মৃত্যুর 25 বছর পর আমার প্রথম স্ত্রীকে শপিং মলে দেখে আমি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। 2 দিন হলো আমরা ইতালি থেকে দেশে ফিরেছি। আমার মেয়ে দিশাকে বিয়ে দেবো বলে আমার বোনের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়েটা হবে, তাই আর্জেন্ট আমাদের দেশে আসতে হয়েছে এই বিয়েটার জন্য। না হলে এই 25 বছরে আমি একবারও বাংলাদেশের মাটিতে পা রাখিনি আমার প্রথম স্ত্রী মীরার মৃত্যুর পর। আজ আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং মলে আসছিলাম আমার দ্বিতীয় স্ত্রী মুহুয়াকে নিয়ে। আমরা শপিং শেষ করে বেরিয়ে আসার সময় এক মেয়েকে দেখে আমি থমকে দাঁড়াই। মেয়েটাকে দেখতে অনেকটা আমার প্রথম স্ত্রী মীরার মতো, দেখে মনে হচ্ছে এ যেন একদম মীরার প্রতিচ্ছবি। গল্পে শুনেছি এক চেহারার মতো দেখতে পুরো পৃথিবীতে 7 জন আছে, কিন্তু এতটা মিল কি করে থাকতে পারে? এটা কি আদৌ সম্ভব নাকি আমার মনের ভুল? এসব ভাবনা থেকে বের হওয়ার আগে আমি আবারও একবার চমকে উঠি মীরার মতো মেয়েটার পাশে স্বয়ং মীরাকে দেখে। এটা কি করে সম্ভব? 25 বছর আগে মরে যাওয়া মীরা কিভাবে জীবিত থাকতে পারে? আমার কোথাও ভুল হচ্ছে, এটা কিছুতেই মীরা হতে পারে না। এই মহিলা অন্য কেউ। মীরা যখন মারা যায় তখন আমার মেয়ে দিশার 1 বছর। আমার এসব চিন্তা ভাবনার মাঝে কে যেন আমাকে পিছন থেকে ডাক দেয়। মহুয়া আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হলো রাইহান, এখানে দাঁড়িয়ে আছো কেন? শপিং তো শেষ, বাসায় যেতে হবে না? আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি তা ভুলে গেছো? মহুয়ার কথা যেন আমার কান অব্দি পৌঁছায়নি। আমার কোনো হেলদুল নেই। আমি তখনও মীরার মতোই দেখতে মহিলার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে এগিয়ে আসছে আর সাথে মেয়েটা। আমার সামনে এসেই মীরার মতো দেখতে মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে বলে, তুমি 25 বছর পর দেশে এসেছো, অথচ আমার একবার খোঁজ করোনি আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি। এই তোমার ভালোবাসা ছিল রাইহান? আমি তোমার জন্য নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম, আর তুমি আমাকে কিছু না জানিয়ে কিভাবে পারলে ইতালি চলে যেতে, আর সাথে আমার বুক খালি করে আমার মেয়েকে দিশাকে নিয়ে যেতে? একটুও তোমার বুক কাঁপলো না ওই দুধের শিশুটাকে মাহারা করতে? আমি কত খুশি ছিলাম তোমাকে আবার বাবা হওয়ার কথা জানাবো বলে, আর তুমি আমার কথা না শুনে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে। কেন কেন করলে আমার সাথে এরকম ছলনা? কি ভুল করেছিলাম আমি? আমাকে বলতে পারতে, আমি শুধরে ফেলতাম। এত বড় শাস্তি আমাকে কেন দিলে বলো? আমার জীবন থেকে 25টা বছর কেন কেড়ে নিলে? আমার মেয়েকে মায়ের আদর থেকে কেন বঞ্চিত করলে? আর আমার ছোট মেয়েটাকে বাবার স্নেহ থেকে? মীরা কথাগুলো বলে আমার বুকে মাথা রেখে কান্না করছে। আমি আস্তে আস্তে করে মীরাকে হাত ছড়িয়ে বলে উঠি, কি বলছেন এসব? আপনার কোথায় ভুল হচ্ছে? আমার স্ত্রী মীরা তো 25 বছর আগেই মারা গেছে। আপনি কিভাবে মীরা হবেন? আর আমার মেয়ে দিশা তো আমার সাথেই আছে। আজকে আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং করতে এসেছিলাম আমি আর আমার স্ত্রী মুহুয়া। মুহুয়া বলল, দিশার আব্বু উনি এইসব কি বলছেন? আপনি তো বলেছিলেন মীরার আম্মু 25 বছর আগেই মারা গেছে, তাহলে উনি কে? আমি বললাম, মুহুয়া ওনার হয়তো কোথাও ভুল হচ্ছে, চলো এখানে আর এক মুহূর্তও নয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি ভুলে যাচ্ছ? আমরা না গেলে গায়ে হলুদ হবে কি করে? কথাগুলো বলে মুহুয়াকে নিয়ে বের হয়ে আসতে নিলেই মীরার সাথে থাকা মেয়েটির মুখে বাবা ডাক শুনে আমি পিছনে ফিরি। মেয়েটি এক দূরে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে, বাবা আমাদের সাথে নিয়ে যাবেন না? এই 24 বছর বাবার আদর ছাড়া বড় হয়েছি, এখন আপনাকে চোখের সামনে পেয়ে হারাতে চাই না। আমি আস্তে করে হাত দিয়ে মেয়েটিকে আমার থেকে ছাড়িয়ে বলি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্ত্রী তো 25 বছর আগেই মারা গেছে, তাহলে আমার স্ত্রী আর তার মেয়ে আসবে